নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি আপনারা দেখে নিন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য আমি পাত্র নিয়ে নিয়েছি। আমি এবার বোনলেস চিকেন নিয়ে নেব। আমার চিকেন নেওয়া হয়ে গেছে। সলিড মাংসটা নিতে হবে চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য। দেখুন আমি কত ছোট ছোট করে পিস কেটেছি। আমি এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেব রসুন বাটা আর তার সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব দুটো ডিম। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি যে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। অল্প কর্নফ্লাওয়ার দিতে পারেন আর অল্প ময়দা। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি। আমি এর ফাঁকে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। 4 চামচ মতো আমি এবার কর্নফ্লাওয়ার নিয়ে নেব। চার চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এবার চামচে করে গুলে নেব। গরম করতে দিয়ে দিয়েছি। আমি এবার মাংসগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার মাংসগুলো দেব তেলের মধ্যে। একটা একটা করে ভেজে নিতে হবে পকোড়ার মতো। সবগুলো আমি এভাবেই ভেজে নেব। চুলার আঁচটাকে কম করে দিতে হবে। বেশি করে দিলে পারে মাংসটা উপর দিকে হয়ে যাবে, কিন্তু নিচে শক্ত থেকে যাবে, ভিতরটা শক্ত থেকে যাবে, সিদ্ধ হবে না মাংসটা। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব মাংসটাকে। আমি এবার তুলে নিচ্ছি। সব মাংসগুলো আমি এভাবেই ভেজে নেব। সবগুলো আমার মাংস ভাজা হয়ে গেছে। এই তেলেতেই আমি মাঞ্চুরিয়ানটা করে নেব। মাঞ্চুরিয়ান করার জন্য আমি এর মধ্যে গার্লিক বাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কা কুচি। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার কিছুক্ষণ নেড়ে নেব। ক্যাপসিকামে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কিছুক্ষণ নেড়ে নেব আমি। কিছুক্ষণ আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নেব তেলে। এর মধ্যে সয়া সস দিয়ে দেব।
এখন গরম মশলা ব্যবহার করছি না। আমি যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন আমি ওর মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তাই আমি এখন গরম মশলা দিচ্ছি না। আপনারা চাইলে এখনও গরম মশলা দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব। এবার আমি এর মধ্যে টমেটোমের সস দিয়ে দেব। এবার আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম আমি এবার এই মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসটা গ্রেভি করার জন্য আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম আমি এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আমার মাঞ্চুরিয়ানটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন মাঞ্চুরিয়ান। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা যে বেল আইকনটি সেটা একটু প্রেস করে দিন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও